বিবি আমার ৩-৪ দিন যাবত বলতেছে বাজার করতে হবে বাজার করতে হবে। পরে বললাম ঠিক আছে তাহলে বাজারে যাইতেছি গাড়ি রাস্তা করে বাইক করে। তো আজকে হলো শুক্রবার, আপনাদের সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো তারপর গাড়িতে ওইটা ভুর করে চলে গেলাম বাজারের দিকে, রাজা ভাইয়ের বাড়ির সামনে দিয়ে। তারপরে দোকানে গিয়ে আলুর দামটা যে বড় ভাই ভালো আছেন, আলু কত করে ভাই? একটু বেশি হয়ে গেল না? 60 না ই কত ভাইয়ের পেঁয়াজ কত? 100 টাকা কয় কিরে 1 কেজি পেঁয়াজ দেন। তো পেঁয়াজ বলে 100 টাকা কেজি, আলু বলে 60 টাকা কেজি। পরে কি করুন কই যায় গেলে তাহলে আলু 1 কেজি দেন, পেঁয়াজ 1 কেজি দেন। আর আমার কথা হলো আমি হলো সবার মন জয় করে থাকতে চাই, আর পাশাপাশি দুইটা দোকান ভাই লাগে, এর লেগে হের কাছ থেকে নিলাম পেঁয়াজ, হের কাছ থেকে নিলাম আলু। তো আমিও খুশি তারাও খুশি, কারণ তারাও চিন্তা করবো না আরে ও তো দুই দোকান থেকেই নেই, কারোর সাথে কোনো নাই সিস্টেম নাই। সিস্টেম মানে কারোর প্রতি আমার হিংসা নাই, এইটাই বুঝাইলাম। তারপর গেলাম রসুন দেন, একবার রসুন দিল, একবার একটু বেশি হয়েছে, পরে 70 টাকা রাখলো। পরে রসুন মসুন নিয়ে আলু মালু নিয়ে মাপ ধরেন, টেয়া ধরেন, কম ধরেন মিয়া একটু। আচ্ছা দেন। কথা সত্য, কাঁচামালের ব্যবসা ওই রকম লাভ নাই। এই পরে চিন্তা করলাম একটু সবজি নিয়ে আসি। সবজির বাজারে যাই দেখি কোনো সবজি নাই, যাই দেখি একাটি কমলি শাক আছে, আর এই যে একটু বেগুন আছে, এই যে একটু আছে, মানে কিছু নাই, সবই বেচা কিনে হয়ে গেছে। কারণ আমি একটু লেট করে আইছি, তো এর লিখে সবকিছু বেচা কিনে হয়ে গেছে। পরে আমি কি করবো, এই হ্যাগোটাই দেখলাম, এই যে বেগুনের কাছে গেলাম, বেগুন দিয়ে বেচা কিনে গেলো। পোশাকের কাছে গেলাম, পোশাক দিয়ে বেচা কিনে। পরে এর থেকে 2 আটি পোশাক নিলাম, তাও দাম রাখলো খুবই কম, 10 টাকা আটি রাখলো, সরি 2 আটি 10 টাকা রাখলো। পরে চিন্তা করলাম এগুলো তো আমার রাখতে হইব, তার লাগে আমি হুন্ডার বগলে আটতে হুন্ডার বগল যাই, হুন্ডার পিসের মধ্যে একটু এইটা বাজায়, তারপর হুন্ডার বগল থুইয়া। তো চিন্তা করলাম একটু মাছের বাজারে দেখে আসি। মাছের বাজারে দেখি আরেক কাহিনী, মাছের তো দাম খুবই কম। পাঙ্গাস মাছ মাত্র 150 টাকা কেজি বেচতেছে। আর হলো এমনি অন্যান্য মাছও একটু দাম কম, কারণ এখানে বৃষ্টি বাদল হইতাছে, মানে একটু মাছ টাছ একটু বেশি ধরতেছে, এই কারণে 150 টাকা পাঙ্গাস। ভাই পাঙ্গাস নিয়ে যাও, পাঙ্গাস নিয়ে যাও, নতুন বন্যি পাঙ্গাস নিয়ে যাও। তো আমাদের বাজারে মোটামুটি ভালোই মাছ ওঠে, আপনারা আসতে পারেন। এটা হলো কাফাটিয়া বাজার। কাফাটিয়া বাজার অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে, পাঙ্গাস মাছ, ই মাছ, এমনি দেশীয় কিছু মোটামুটি তরতাজা মাছ কিন্তু এনে পাওয়া যায়, বুঝছেন। আরো এমনি সবজি টবজিও ভালোই উঠে, মনে করেন দুধও উঠে ভালোই। আমি এখন দুধের দোকানে গেলাম না, কারণ আমার দুধ দরকার নাই, তো এই কারণে দুধের দোকানে গেলাম না। পরে চিন্তা করলাম যে না, আমার একটা মুরগি নিতে হইব, এই মাছ টাছ নিবো না, এখন একটা মুরগি নিয়ে তারপরে বাড়িতে মুরগি নিলে খুশি হইব। বিবি কইছে মুরগি নিবে, আর বিবি একটা জিনিস খেপে চাইছে, তারা না খাওয়া মতো কিন্তু হয় না। আসলে সবকিছু ফ্যামিলির জন্য করা, কিন্তু এটা আল্লাহ তাআলা খুশি হয় বেশি। তো আপনারা যারা মনে করেন আপনি এই করেন, ফ্যামিলির যা চায় তাই কিনে দিবেন। তো পরে মুরগি দেখাইলাম যে সব থেকে বড় মুরগিটা দেন, এই ছোট ছোট মুরগি আমার বেবি খাওয়া যাবে না, বড় বড় মুরগি খাওয়াইতে হইব। পরে উনি 2টা মুরগি বাইছে আইনা, তারপরে আমার যে কোনো একটা মুরগি মাপ দিল। পরে 2 কেজির উপরে ছাড়া কোনো মুরগি নাই। পরে আসলে 2 কেজির একটা মুরগি নিয়ে গেলাম। পরে ভাই কয় টাকা দাম? পরে কয় ভাই দাম একটু বেশি আছে, এখন 160 টাকা কেজি। পরে কি করুম, কই দেন তাহলে 2 কেজি দেন। পরে যে টাকাটা দিলাম, টাকাটা দিয়ে 260 টাকা রাইখে আমার বাকিটা ঘুরাই দেওয়ার লেগে। আর রসুন বললো যে ভাই মুরগির মধ্যে ওরকম ব্যবসা নাই, কারণ মুরগি তো এখানে অনেক দাম দিয়ে কিনতে হয়, এর লেগে মানে 160 টাকা বেতন লাগে। মাঝে মাঝে মাইকিং করে 100-150 টাকা বেচে, তো এখন 160 টাকা বেচতে আছে। পরে এই চিন্তা করলাম কোনো সমস্যা নাই ভাই, আপনি যা রাখার রাখেন, আপনি 160 টাকা রাখেন, যা মনে তাই রাখেন, তাও 5 টাকা কম রাখলো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। পরে বাজার সদাই অন্য দোকানে যা রাখছিলাম তাই আর কি এখন নিতে গেলাম। পরে কই যে ভাই যা যা আমি রাখছিলাম আলু মালু পেঁয়াজ টিয়াজ, তো এগুলো দেন আমারে। তারপর আমি কই ঠিক আছে ভাই, তাহলে হুন্ডার মধ্যে বাজাইলাম। পরে হুন্ডার মধ্যে বাজায় সুন্দর করে মনে করেন হুন্ডার মধ্যে গিট্টু মিট্টু মাই রে ভালো করে ব্যাগের মধ্যে বই রে। চিন্তা করলাম এখন তো আমার বাজার শেষ, তো এখন বাজে চলে যাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন, কারণ আমার ভালো লাগে আপনাদের দেশীয় কিছু দৃশ্য দেখাইতে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।